মহিলারা জবাব দাও, নেত্রীপতি কুৎসা মানছি না, মানব না, মানছি না, মানব না। বিরোধী দলের মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলো রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। আজ তাদের পক্ষ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয় গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত। এই মিছিলে অংশগ্রহণ নিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, মালা রায়, কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য মহিলা নেতৃত্ব। এই মিছিল বিজেপির একাধিক মন্তব্য এবং কুৎসা রটনার অভিযোগের বিরুদ্ধে তারা এই মিছিল করেন। এছাড়া এই মিছিলের অন্যতম কারণ ছিল মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করতে দেখা গেছে প্রথম সারির বেশ কয়েকজন নেতৃত্বকে। এমনকি রাজনৈতিক থেকে পারিবারিক ক্ষেত্রে আক্রমণ করা হয়েছে তৃণমূল নেত্রীকে, যদিও এ বিষয়ে খোদ নেত্রী কিছু মন্তব্য করেননি। তবে আজ তৃণমূল মহিলা কংগ্রেস বুঝিয়ে দিলেন যে তারা চুপ থাকবেন না, তাদের প্রতিবাদ জারি থাকবে। দরকার হলে এর থেকেও বৃহত্তর মিছিল কিংবা আন্দোলন তারা করবে বলে জানিয়েছেন। মোদিজিকে দিয়ে দিয়েছেন, এই 40 দিনে দিয়ে দিয়েছেন, কালকে নির্বাচন করুন, তৈরি আছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিকভাবে লড়তে পারো না আর এই সমস্ত উৎসাহ করবে, এর বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেস আজকে প্রতিবাদ, এবং প্রতিদিন আমরা প্রতিবাদ করি। নিজেকে পরিচয় দিচ্ছেন আইনজীবী, গতকালকে কংগ্রেসে ছিলেন, আজকে বিজেপিতে চলে গেছেন, এবং তাতে মনে করছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবেন, সোশ্যাল মিডিয়ায় বলবেন, ইউটিউবে বলবেন, টিভিতে বলবেন। আইনজীবী কিসের আইনজীবী? আপনি আইন বিরুদ্ধে কাজ করছেন, তাই পদক্ষেপ নেওয়া হবে। আপনি বাংলার মাটিটাকে বলবেন এখানে উগ্রপন্থীর মাটি, এখানে উগ্রপন্থীকে মদত দেওয়া হয়। প্রতিদিন বাংলার মাটিকে আপনি অপমান করবেন, বাংলা মাকে অপমান করবেন, বাংলা তাদেরকে বর্জন করেছে। কেন এই ধরনের কথা বলছেন সেটা উনি ব্যাখ্যা করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হিন্দু বিরোধী বলেন তাহলে মানুষ তার উপযুক্ত জবাব দেবে। আর উনি যে প্রসাদের কথা বলছেন এটা সব মানুষ জানে, যে প্রসাদ যখন আমরা ভোগ নিবেদন করি ঈশ্বরের কাছে, একটা থালায় বাটিতে গেলাসে জল দিয়ে যতগুলো ভোগের মানে থাকে আইটেম থাকে সেগুলো দিয়ে বাটিতে দিয়ে দেয়া হয়। সেই ভোগের যে খাবারটা সেটাই মাকে দেওয়ার পরে সেটা বড় জায়গায় মিশিয়ে দেওয়া হয়। তারপরে মানুষের কাছে সেখানে হাজার মানুষ, এমনকি 20,000 মানুষ যদি খায় তাহলে ওই যত হাঁড়ি হয় তার মধ্যে ওইটা মিশিয়ে দেওয়া হয়। এখানেও কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ এখানে যে যে জেলায় মানে প্রত্যেকটা জেলায় মিষ্টির দোকানের এটা তারা তৈরি করবে এবং সেজন্য যা প্রশাসনিক ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। কিন্তু উনি দেখতে ভুলে গেছেন যে প্রসাদের একটা মূল অংশ জগন্নাথ ধাম মন্দির থেকে আসবে, জগন্নাথ দেবের প্রসাদ আসবে এবং সেটা জেলায় জেলায় সেইখানে সেই সব মিষ্টির দোকানে যাবে যারা এটা তৈরি করছে, প্যাড়া এবং গজা তার সাথে মিশিয়ে মানুষের কাছে যাবে। এটা বোধহয় উনি বুঝতে ভুল করেছেন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।